টাকি মাছের ভর্তা করব। হলুদ লবণ মাখাইয়া মাছটা ভাইজা নিব সরিষার তেল দিয়া। এটা খুবই জনপ্রিয় একটা খাবার, টাকি মাছের ভর্তা। মোটামুটি সবাই খাইছে, আর এটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমি মাছটা কাটা বাইছে নিছি, লবণ শুকনা মরিচ মাখাই নিছি, সাথে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়া মাছটা দিয়া ভালোভাবে মাখাই নেব। আমি এখানে একটু সরিষার তেলও ব্যবহার করছি। এরপর আমি শিং মাছ রান্না করব। শিং মাছ রান্না করার জন্য হলুদ মরিচ লবণ দিয়া মাছটা ভালো করে ভাজা নিতেছি। টাকি মাছ যে প্যানে ভাজি করছি ওই প্যানে মাছ ভাজি করা শেষ। এখন হচ্ছে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু কম দিছি, কারণ আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ধরে কষাই নেব। এটা আমি কোনো পানি দেইনি, এটা থেকে যে পানি বের হয়েছে ওইটাই উষ্ণানো শেষ। সাথে আমি জিরের গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া ভালোভাবে উষ্ণাই নেব। একটু পানি দিয়ে উষ্ণাই নিলাম। আমি এটা অনেকক্ষণ সময় নিয়ে উষ্ণাইছি। আরও 10 মিনিটের মতো উষ্ণাইয়া এখানে একটা আলু দিয়ে দিব। অনেকেই বলে শিং মাছে নাকি শরীরে রক্ত হয়, তো আমার শিং মাছটা অবশ্য খাইতে ভাল লাগে। তো মাছটা এখন আমি দিয়ে দিব। আর এখানে আমি ওরকম কোনো পানি দিব না, একবারে লো আছে এটা সিদ্ধ করে নিব। এটা আমার কাছে মাখা মাখা ভাল লাগে। অন্য পাশে হচ্ছে আমি লাল শাক হচ্ছে ভাজি করব। এর জন্য প্রথমে আমি লাল শাকটা সিদ্ধ করে নিছি। কাঁচামরিচ রসুন পেঁয়াজ ছোট অল্প কয়টা চিংড়ি দিছি, একটু পোড়া পোড়া কইরা নিব। সামান্য একটু লবণও দিলাম। এখন লাল শাকটা দিয়ে দিব। এটাও দেশি লাল শাক। সব কিছু হচ্ছে আমার শ্বশুরের নিজের বাড়ি থেকে নিয়ে আসছে আর কি, দেশি দেশি। তো লাল শাকটা ভাজা প্রায় হয়ে গেছে। ফাইনালি আমার রান্না শেষ। দেখেন গাইস, লাল শাক ভাজি গরম গরম শিং মাছ আর সাথে হচ্ছে টাকি মাছের ভর্তা। খাবারটা কিন্তু অনেক ভালো।